সাম্প্রতি ওয়াজ মাহফিলে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে কথা বললেন ইসলামী বক্তা আমির হামজা। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে নিজের বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আমির হামজা। মঙ্গলবার 10ই ডিসেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীর কাছে দুঃখ ও ক্ষমা প্রকাশ করেছেন। কালবেলার পাঠকের জন্য আমির হামজার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি, যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক, নাকি ভিন্ন বাস্তবতা আছে? সাম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্তি বন্দীদের চিত্র আপনাদের সামনে। তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি। আমার ব্রেন পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জন করা হয়েছে। বাকি নির্যাতনের কথা আর না বলি। আমি স্বীকার করছি, মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। এসব চিন্তা আমাকে আরো অসুস্থ করে তুলছে। আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাটাকে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলতে পারেন, আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না, তাহলে এত মাহফিল কেন করছি? সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই, প্লিজ। তারপর ভাবুন। খোলামেলা আপনাদেরকে বলছি, জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল, বিএনপির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদেরকে কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে, তখন আমার কি করার থাকতে পারে বলুন? শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর। জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না। অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজনকে আরো ত্বরান্বিত করেছে। তার একটি প্রেসার। অন্যদিকে শায়েখ মিজানুর রহমান আজহারী ভাই দেশে না থাকায় আরেকটি চাপ সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে যথাযথ শারীরিক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাইনি, যার ফলে মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি সুস্থ না। অন্যদিকে বাস্তবতার শিকার, যেখানে সুস্থ মানুষের পক্ষেই এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায়, সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি এতটুক ভেবে দেখবেন? আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুল ভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ বিচার করবেন না দয়া করে। আমি কথা দিচ্ছি, পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। সঙ্গে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দেব। বিশেষ দোয়া প্রার্থী আমির হামজা। উল্লেখ্য, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে দক্ষিণ ভারতের অভিনেত্রীর সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আমির হামজা অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। ওয়াজ মাহফিলের এই ভিডিওতে দেখা যায় আমির হামজা বলেছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে, আপনারা ইন্টারনেট ঘাঁটবেন, 157 রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ের 1 নম্বরে রয়েছে রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন 1 নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম।